আজ তো মুরগি ভাজা নিয়ে এলাম আজকে। তো চলুন কিভাবে করলাম দেখিয়ে দিই আপনাদের। এজন্য লাগবে আমাদের লেবু। আমি লেবুগুলো কেটে নিলাম। এরপর লাগবে আমাদের চিকেন। তো চিকেনটা দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এইভাবে আপনারাও কেটে নেবেন। চিকেনটা কেটে নেওয়ার পরে আমি এর মধ্যে কিছু হোল করে দেব, যাতে ম্যারিনেশনটা এর ভেতরে যায়। কারণ ভেতরে না গেলে তো আপনাদের মুরগিটা খেতে ভালো লাগবে না। আমি যে ম্যারিনেশনটা দেবো অবশ্যই এর ভেতরে যেতে হবে। তাই আমি এর সুন্দর করে এর মধ্যে হোল করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম মরিচের পাউডার, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবং আমার সেই কাটা লেবুগুলো। তো লেবুগুলো আমি খোসা সহ দেব। এর একটা কারণ আমি বলে দিই, এর আগের ভিডিওতেও আপনারা দেখেছেন। এই খোসার মধ্যে থাকে লেবুর স্মেলটা। তো এই স্মেলটাও চিকেনের ভেতরে চলে যাবে। তো আমি এবার দিয়ে দিলাম পানি, সুন্দরভাবে মিশিয়ে অবশ্যই এটা একদিন রেখে দেব আমি। এবং সর্বনিম্ন আপনারা যদি একদিন না রাখতে পারেন, সর্বনিম্ন 4 থেকে 5 ঘন্টা এভাবে রেখে দিবেন। এর ভিতরে সুন্দর করে চলে যাবে। তো আমি এবার ফ্লাওয়ারটা রেডি করে নিব। তো আমি এর মধ্যে ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণের পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের পাউডার পরিমাণ মতো, ধনিয়ার পাউডার পরিমাণ মতো, জিরার পাউডার পরিমাণ মতো, গোলমরিচের পাউডার পরিমাণ মতো এবং সামান্য গরম মশলার পাউডার পরিমাণ মতো। তো আমি এবার ম্যারিনেশন করা চিকেনটা ময়দার মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন আমি কিভাবে এই ময়দার কোটিংটা করছি। এর আগে ফ্রাই চিকেনও আপনারা দেখেছেন, একই প্রসেস। তারপরও দেখে নিন যারা এর আগের ভিডিও দেখেননি। আর এ পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল পানি, পরিষ্কার ট্যাবের পানি এটা, এর মধ্যে কোনো কিছুই নেই। তো আমি এইভাবে একই প্রসেসে 2-3 বার কোটিং করে নেব। আপনারা 2 বার 3 বার, প্রয়োজনে যদি সুন্দরভাবে কোটিংটা না হয় আপনারা 4বারও করতে পারবেন। তো এইভাবে আপনারা সুন্দরভাবে এই কোটিংটা করে নেবেন, যাতে চিকেনটা খুবই ক্রিস্পি হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে। এই কোটিংটা সুন্দর না হলে কিন্তু ক্রিস্পি হবে না।